আসসালামু আলাইকুম। সিভিলিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা জেনে থাকি যে আমাদের প্রতিবারই স্ট্রেংথ অফ মেটেরিয়ালস পার্ট থেকে আমাদের যে ইয়েটা আছে সেটা হলো যে শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এইখান থেকে প্রতিবারই একটা করে প্রশ্ন থাকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো চলুন শুরু করি। তো যদি শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সর্বপ্রথম উদাহরণটা দেখি, আমরা দেখতে পাবো 6.2.8। এদিকে উদাহরণ নাই, এদিকে লোড সম্পর্কে আলোচনা করা আছে। তো আমরা 6.2.8 এই প্রশ্নটার সমাধান আজকে করতে পারি। তো তার পূর্বে আমাদের এসএফডি এবং বিএমডি সম্পর্কে কিছু বেসিক ধারণা নিয়ে রাখতে হয়েছে। এসএফডি বিএমডি মূলত কিভাবে করতে হয় সেটা হলো, যদি আমরা বলি যে লোড বা বিমের উপর লোড, আরেকটা হলো এসএফডি, আরেকটা হলো বিএমডি। আচ্ছা, আমরা এখানে মনে রাখি যে যদি বিমের উপর যে পয়েন্ট লোড থাকে, বিমের উপর পয়েন্ট লোড থাকবে অথবা বিমের সাপোর্ট থাকবে। বিমের যদি সাপোর্ট থাকে অথবা পয়েন্ট লোড থাকে, তার জন্য যদি সাপোর্ট থাকে তাহলে এসএফডিতে খাড়া উপরের দিকে উঠবে, আর যদি পয়েন্ট লোড থাকে তার জন্য খাড়া নিচের দিকে নামবে। সাপোর্টের জন্য খাড়া উপরের দিকে উঠলো, আর পয়েন্ট লোডের জন্য খাড়া নিচের দিকে নামলো এসএফডিতে। আচ্ছা, এবার বিএমডি তাহলে কী হবে? বিএমডি হবে হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ। হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ, এটা হলো বিএমডি। এখন আসি, যদি বিমের উপর সমভাবে বিস্তৃত লোড থাকে, কি থাকে? সমভাবে বিস্তৃত লোড, মানে ওমেগা কেজি পার মিটার, এটাকে বলা হয় সমভাবে বিস্তৃত লোড। যদি বিমের উপর সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে এসএফডি হবে হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ। এগুলো কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু এসএফডি বিএফডি আমরা সলিউশন করতে পারবো না। ঠিক আছে? তো তাহলে কি বলছি, যে বিমের উপর যদি সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে এসএফডি হবে হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ। তাহলে বিএমডি কী হবে? 2 ডিগ্রি কার্ভ। খুবই সিম্পল বিষয়, বিএমডি হবে 2 ডিগ্রি কার্ভ। আচ্ছা, এখন আসি, যদি বিমের উপরে ত্রিভুজাকার লোড থাকে, ত্রিভুজাকার লোড, এরকম যদি ত্রিভুজাকার লোড থাকে তাহলে এসএফডি হবে 2 ডিগ্রি কার্ভ, 2 ডিগ্রি, আর বিএমডি হবে কত? 3 ডিগ্রি কার্ভ। হ্যাঁ, বিএমডি হবে 3 ডিগ্রি কার্ভ। আচ্ছা, এইটুকু বিষয় আপাতত মনে রাখলে আমাদের হবে। আর আরেকটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হলো যে যদি ক্যান্টিলিভার বিম হয়, ক্যান্টিলিভার বিম ব্যতীত অন্যান্য সকল বিম, ক্যান্টিলিভার ব্যতীত, আচ্ছা, ক্যান্টিলিভার ব্যতীত অন্যান্য সকল বিমের ক্ষেত্রে এসএফডি এবং বিএমডি বাম প্রান্ত থেকে শুরু হবে, বাম প্রান্ত থেকে শুরু হবে। আর ক্যান্টিলিভার বিমে কি হবে? যে ক্যান্টিলিভার বিমে হবে হলো ক্যান্টিলিভার বিমে কি হবে? ক্যান্টিলিভার বিমে এসএফডি বাম প্রান্ত থেকে, আর বিএমডি হবে মুক্ত প্রান্ত থেকে শুরু হবে। আচ্ছা, সেটা আমরা একটু উদাহরণ সহ দেখতে পারি। সেটা হলো, আমরা জানি ক্যান্টিলিভার বিমের এক প্রান্তে সাপোর্ট থাকে আর এক প্রান্ত মুক্ত থাকে। তো এইটা মনে করি মুক্ত প্রান্ত। তো আমরা এই বিমের যদি আমরা এসএফডি শুরু করি, তাহলে এসএফডি কোন জায়গা থেকে? এই বাম প্রান্ত থেকে, এই পাশ থেকে শুরু করবো। হ্যাঁ, এইখান থেকে শুরু করবো, এইখান থেকে, এই পয়েন্ট থেকে এসএফডি শুরু করব। কিন্তু বিএমডি কোন জায়গা থেকে? এই মুক্ত প্রান্ত, এই প্রান্ত থেকে শুরু করব। এখন যদি আসি, যে মনে করি যে ক্যান্টিলিভার বিমের এই ডান প্রান্তে সাপোর্ট আছে আর বাম প্রান্ত মুক্ত আছে। হ্যাঁ, যে ডান প্রান্তে সাপোর্ট আছে এবং বাম প্রান্ত মুক্ত আছে, তাহলে এসএফডি কোন প্রান্ত থেকে শুরু করব? এই বাম প্রান্ত থেকে শুরু করব। আর বিএমডি কোন প্রান্ত থেকে? বিএমডিও মুক্ত প্রান্ত থেকে, তার মানে বিএমডিও এই ক্ষেত্রে বাম প্রান্ত থেকেই শুরু হচ্ছে, তাই না? বিএমডিও আমাদের বাম প্রান্ত থেকেই শুরু হচ্ছে। তো এই বিষয়টা আমরা সবসময় খেয়াল রাখবো, যে ক্যান্টিলিভার বিমের এসএফডি বাম প্রান্ত থেকে শুরু হইলেও
বিএমডি সবসময় মুক্ত প্রান্ত থেকে, মুক্ত প্রান্ত বামে থাক আর ডানে থাক সেটা কোনো বিষয় না। আর সবসময় মনে রাখবো যে ক্যান্টিলিভার বিমের বিএমডি স্বাভাবিকভাবে সবসময় নিচের দিকে হয়, অর্থাৎ মাইনাস হয়। বিএমডি কী হবে, সবসময় মাইনাস হবে, বিএমডি অলওয়েজ মাইনাস হবে। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত এই বেসিক বিষয়গুলো জানলে আমরা ম্যাথ করতে পারবো ইনশাআল্লাহ। তো দেখি আমাদের উদাহরণ 6.2.8 গিয়ে বলছে। তো আমার কাছে বইটা আছে, সেটা হলো যে ডুয়েট ভর্তি গাইডের এটা কত সংস্করণ। আমার এখানে সংস্করণটা উঠে গিয়েছে, আমি বুঝতে পারছি না কত সংস্করণ। এখন আপনাদের দেখাইতে পারি যে ভিতরে লেখা আছে সম্ভবত সংস্করণটা। বইয়ের অবস্থা বেহাল হয়ে গেছে, সেটাই যে আচ্ছা সর্বশেষ সংশোধিত ও সংযোজিত পরিমার্জিত সংস্করণ 2021-22, তার মানে জানুয়ারি 2021 এর কথা বলছে আর কি এটা। তো এই বই থেকে মূলত আমি এই ভিডিওটা তৈরি করছি। আপনাদের কাছে যদি আপডেট বই থাকে তবুও খুঁজলে ইনশাল্লাহ এগুলো পেয়ে যাবেন, সমস্যা নেই, এগুলো পেয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখি আমার এখানে এই বইয়ে আছে 180 পৃষ্ঠা, 180 পৃষ্ঠা 6.2.8। তো আমরা দেখি যে 180 পৃষ্ঠার 6.2.8 এটার সমাধান। আচ্ছা আমাদের কি বলছে, মানে যে চিত্রটা আছে চিত্রটা আমাদের আগে অঙ্কন করে নিতে হবে। আচ্ছা চিত্রটা যদি আমরা অঙ্কন করি, যে এইখানে হলো আমাদের সাপোর্ট আছে, বিতে আরেকটা সাপোর্ট, সিতে আছে আরেকটা সাপোর্ট, বিতে সরি সাপোর্ট নাই, বিতে লোড আছে, সিতে সাপোর্ট আছে, ডিতে এভাবে লোড আছে, ডি বিন্দু এখানে আছে 25 কে বাই এম কিলো বাই মিটার, কিলো বাই মিটার, এটা হলো 2 মিটার, এটা হলো 2 মিটার, এটা হলো 2 মিটার। আচ্ছা এই বি বিন্দুতে হলো হেলানোর লোড আছে 100 কে, এখানে ত্রিভুজের এখানে মান আছে 3, নিচে আছে 4। আচ্ছা আচ্ছা মোটামুটি এই মানগুলো আমাদের দেওয়া আছে। এখন এইটা থেকে আমাদের প্রশ্নে বলছে কি চিত্রে প্রদর্শিত বিমটির এসএফডি এবং বিএমডি অঙ্কন করো। আচ্ছা এসএফডি হলো শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বিএমডি হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আচ্ছা এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এই যে বিন্দুতে লোড আছে এবং সাপোর্ট আছে এই বিন্দু বরাবর কাল্পনিক রেখা অঙ্কন করে নেওয়া। তো এই বিন্দু বরাবর আমরা একদম নিচে যতটুকু প্রয়োজন আর কি কাল্পনিক রেখা অঙ্কন করে নিলাম। আচ্ছা এখন আমরা কি করব, যে এসএফডি এবং বিএমডি অঙ্কন করার পূর্বে সর্বপ্রথম কাজ হলো সাপোর্টের প্রতিক্রিয়া বল নির্ণয় করে নেওয়া। সাপোর্টের কি নির্ণয় করে নেওয়া, প্রতিক্রিয়া বল। তার মানে এই যে বিমের উপর যত সাপোর্ট মানে লোড আছে এই লোডগুলা কোন সাপোর্ট কতটুকু লোড দিচ্ছে সেটা নির্ণয় করতে হবে। কারণ আমরা জানি কি হয় যে লোড সবসময় উপরের দিকে কাজ করে, আর তার মানে এই সাপোর্টগুলো এমন যে কোনো এক বাবার সন্তানের মতো। হ্যাঁ, যে ওই বাবার যত সম্পদ থাকে সে কি হয়, ওই ওর যা সন্তান থাকে ওই বাবার যে সন্তান থাকবে তারা সবাই ভাগ করে নেবে। এই বিষয়টা এমন যে বিমের সাপোর্ট বা কলাম হলো একদম সেই রূপ, সেটা হলো বিমের উপর যত লোড আসবে সব লোডগুলো ওই কলাম কী করবে, ভাগ করে নেবে, কলামরা ভাগ করে নেবে। আচ্ছা এখন যদি ওই সাপোর্ট অর্থাৎ কলাম কতটুকু লোড নিচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারি কিসের মাধ্যমে, আমরা হলো বেন্ডিং মোমেন্টের মাধ্যমে, মোমেন্ট পদ্ধতিতে সাপোর্টের প্রতিক্রিয়া বলগুলো নির্ণয় করতে পারি। তো আমরা প্রথমে লিখবো যে প্রতিক্রিয়া বল নির্ণয়, প্রতিক্রিয়া বল নির্ণয়। আচ্ছা যদি আমরা প্রতিক্রিয়া বল নির্ণয় করি তাহলে এ বিন্দুতে মোমেন্ট নেব, সামেশন অফ মোমেন্ট এ ইজ ইকুয়াল টু 0, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পজিটিভ। ঠিক আছে, এ বিন্দুতে মোমেন্ট দিলাম যে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পজিটিভ ধরছি। আচ্ছা এখন খেয়াল করি, আমরা জানি যে বিন্দুতে সাপোর্ট নেওয়া হয় যে বিন্দুতে মোমেন্ট দেওয়া হয় সেই বিন্দুর বলটা বাদ যাবে। কি কারণে বাদ যাবে, সে বিন্দুর মোমেন্টটা বাদ যাবে। কি কারণে বাদ যাবে, কারণ ওই বিন্দুতে, তার মানে আমরা মোমেন্ট সমান কি জানি, মোমেন্ট সমান জানি হলো বল গুণ লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব।
আচ্ছা, এখানে আমাদের বল আছে, সেটা আর এ হলো বল, তাহলে রিয়াকশন এ, তার মানে আর এ মানে হলো আর বিন্দু রিয়াকশন বল, বল আছে, কিন্তু এখানে দূরত্ব আছে, যেহেতু মোমেন্ট নিয়েছি এ বিন্দুতে, মোমেন্ট যেহেতু এ বিন্দুতে নিয়েছি, তার মানে এখানে দূরত্বের পরিমাণ কত, জিরো। তাহলে যদি জিরো দূরত্ব হয় তাহলে বল নাই আর এ, দূরত্ব যেহেতু জিরো, তাহলে আর এর সাথে জিরো গুণ করলে কি হয়, আমরা জানি জিরোর সাথে কোনো কিছু গুণ বা ভাগ যাই করি জিরো হয়ে যায়, তার মানে এই আর এ মানে এ বিন্দুর এই মোমেন্টের মান হলো জিরো হয়ে যায়, এই জন্য আমরা এই বলের মানটা বাদ দিয়ে দিই, টোটালি বাদ, যে আর এ ধরবো না। তাহলে ডান দিকে যদি যাই তাহলে এখানে দেখতে পাবো 100 কিলো নিউটন হেলানোভাবে কাজ করছে। আচ্ছা, এইটা আমরা একটু যদি বুঝি, সেটা হলো আমরা জানি বিমের উপর কোনো হেলানো বল কাজ করবে না, হয় আনুভূমিক কাজ করবে, না হলে উলম্ব, যে কোনো একটা। তো এখন এই বলটা তো দুইভাবে কাজ করবে, একটা হলো এইভাবে একটা আনুভূমিক আসবে, আরেকটা হলো এইভাবে উলম্ব, উলম্ব দুইটা বল কাজ করবে। তো আমরা জানি যে আনুভূমিক এবং উলম্ব বলের পরিমাণ কত হবে, যদি এভাবে যে ত্রিভুজের মান দেওয়া থাকে যে 3/4, তো ত্রিভুজের এইখানে যে উচ্চতা আছে এটা মনে করি 3 দেওয়া আছে, আর এই ভূমিটা দেওয়া আছে 4, তাহলে এই অতিভুজ, এটা তো ত্রিভুজের অতিভুজ, তাহলে আমরা অতিভুজ সমান কি জানি, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? আমরা জানি, কোথায় লিখতে পারি আমরা, আরেকটা খাতা নিয়ে আসতে পারি, নিচে লিখতে পারি, অথবা এখানে লিখি। আচ্ছা, আমরা জানি অতিভুজ স্কোয়ার, যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা পিথাগোরাসের সূত্র থেকে এটা জানছিলাম, তাই না? পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে আমার তো অতিভুজ স্কোয়ার লাগবে না, লাগবে শুধু অতিভুজের মান। তার মানে অতিভুজ মানে কি, অতিভুজ মানে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে যদি আমরা এটা করি যে রুট ওভার লম্ব স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার, লম্বের মান কত আমাদের, লম্বের মান 3, তাহলে 3 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার কত, ভূমি হলো 4, তাহলে 4 স্কোয়ার, দেখবো আমাদের মান আসে 5। তার মানে এই যে অতিভুজ, অতিভুজের মান পেয়ে গেলাম আমরা কত, 5, অতিভুজের মান আমাদের 5। এখন আমরা একটা বিষয় লক্ষ্য করি, সেটা হলো দুইটা বল কাজ করবে, একটা হলো উলম্ব আর একটা হলো আনুভূমিক। এই উলম্ব বলের পরিমাণটা কত হবে, সেটা হলো এই 100 ইন্টু, এটা কি উলম্ব না, তাহলে এইখান থেকে আমাদের এই লম্বের মানটা নিতে হবে, লম্ব কত 3 ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ কত 5, 3/5। আচ্ছা, এখন এই আনুভূমিক মানটা কত হবে, এটা হলো এই যে হেলানো বল ছিল 100 গুণিত, এটা কি মান নিচ্ছে আনুভূমিক, তার মানে এটা আমার ভূমি নিতে হবে 4/5। আচ্ছা, এটা হলো বলের মান। এখন একটা হলো আনুভূমিক বল, একটা হলো উলম্ব বল। আচ্ছা, এখন এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে কোন বলটা কাজ করবে, এই বিন্দুতে শুধুমাত্র এই উলম্ব বলটা কাজ করবে, কোনো এই আনুভূমিক বলটা কাজ করবে না, ঠিক আছে? কারণ আনুভূমিক বলটা তো এই বিন্দুতে, তার মানে বিষয়টা এমন যে এই বিন্দুতে এইভাবে কাজ করবে, হ্যাঁ, যে উলম্ব বল এই 100 3/2 এই বিন্দুতে কাজ করবে, এখানে আনুভূমিক বল কাজ করবে না, এটা বাদ যাবে, হ্যাঁ, এটা বাদ আমাদের। তাহলে এখানে বলের পরিমাণ হলো 100 গুণিতক 3/5। আচ্ছা, তার মানে আমরা এখন যদি মোমেন্ট চাই আমরা তাহলে লিখতে পারি যে বা লিখলাম হলো যে এই বিন্দুতে বি বিন্দুতে বল কত, তাহলে 100 গুণিত 3/5। আচ্ছা, 100 গুণিতক 3/5, এইটা কি আমার 100 গুণিতক 3/5 হলো বল, আমি তো নির্ণয় করছি মোমেন্ট, তাহলে গুণ লম্ব দূরত্ব লাগবে আমাদের, গুণ দূরত্ব, লম্ব দূরত্ব। তার মানে কোন বিন্দুতে আমরা মোমেন্ট নিয়েছি, এ বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব আমাদের কত, 2, তাহলে 3/5 ইন্টু 2। আচ্ছা, এখন আরেকটা বিষয়, সেটা হলো মোমেন্ট আমরা বলছি ঘড়ির কাঁটার দিকে হলে পজিটিভ, বিপরীত দিকে হলে নেগেটিভ, তাই না? যেহেতু ঘড়ির কাঁটার দিকে, তো এখন যদি এই এ বিন্দুতে এইভাবে পিন দ্বারা আমরা আটকিয়ে দিই, তো এই বিমটা মনে করি এই দিকে আর কিছু নাই, হ্যাঁ, এই বি বিন্দু থেকে এই ডান পাশে আর কিছু নাই, তখন এই বি বল কাজ করছে উপর থেকে, তো বিমটাকে যদি ঘুরাই তো এইভাবে বিমটাকে ঘোরাবে, আর এইটাই কি ঘড়ির কাঁটার দিকে, এই জন্য আমরা এর আগে প্লাস দিয়েছি, তার মানে কোনো কিছু দিইনি মানে কি প্লাস দিয়েছি। আচ্ছা, এইবার চলে যাব আবার ডান দিকে, এই বিন্দু থেকে ডান দিকে যদি যাই সি আর সি। আচ্ছা, এই সি বিন্দুতে কি রয়েছে, সাপোর্ট, সাপোর্ট কোন দিকে কাজ করছে, আচ্ছা সাপোর্ট আমরা জানি কাজ করে হলো উপরের দিকে, তাহলে
এই এ বিন্দুতে যদি এভাবে পিন দ্বারা বিমটাকে যদি এভাবে পিন দ্বারা ধরে রাখি তাহলে এই আর সি, তার মানে সি বিন্দুর প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া ইংরেজি হলো রিয়াকশন, রিয়াকশনের প্রথম অক্ষর কি আর, তাহলে আর কোন বিন্দুর, সি বিন্দুর, এই জন্য লিখছি আর সি। এখন এই যে আর সি লিখলাম, আর সি হলো আমাদের বলের পরিমাণ। এখন খেয়াল করি এ বিন্দুতে যদি এভাবে পিন দ্বারা আটকে দিই তাহলে এই আর সি যখন বিমটাকে ধাক্কা দেবে উপরের দিকে তাহলে বিমটা কীভাবে ঘুরবে, এইভাবে। তো এইটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিক না? আমরা জানি ঘড়ির কাঁটা ঘুরে আছে এইভাবে, এইভাবে ঘুরে, তাই না? কিন্তু আমরা দেখছি যে এই বিমটা ঘুরছে উল্টা, এইভাবে ঘুরছে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত। যেহেতু দিকে পজিটিভ তাহলে বিপরীত দিকে কী হবে, নেগেটিভ। তাহলে এই জন্য আর সির আগে আমরা মাইনাস দিলাম। তাই এই আর সি তো আমাদের বল, দূরত্ব কত, তাহলে দূরত্ব হলো কোন বিন্দুতে মোমেন্ট নিয়েছি, এ বিন্দুতে, তাহলে এ থেকে আর সি পর্যন্ত দূরত্ব, তাহলে 2 আর 2 4, তাহলে গুণিতক 4। আচ্ছা, এবার আসি এইখানে একটু যদি সামনের দিকে যাই তো দেখতে পাচ্ছি যে এইখানে কিভাবে আছে, সমভাবে বিস্তৃত লোড আছে। তার মানে 1 মিটারের লোড দেওয়া আছে 25 কে। এখন মোট দূরত্ব কত, 2, তাহলে এখানে মোট লোড কত, 25 গুণ 2। তার মানে বিষয়টা এমন। আর এই লোডগুলো কোন দিকে কাজ করছে, নিচের দিকে। তো এখানে পিন দ্বারা বিমটাকে দিলে, পিন দ্বারা বিমটাকে ধরলে বিমটাকে এইভাবে ঘোরাবে, তার মানে ঘড়ির কাঁটার দিকে, এই জন্য প্লাস। প্লাস কত, যে 1 মিটারে 25 কে, তাহলে মোট দূরত্ব 2 মিটার, তাহলে মোট লোড হলো 25 গুণ 2। আচ্ছা, এটা তো বল গেল, আমাদের লাগবে কি লম্ব দূরত্ব, তার মানে গুণ দূরত্ব লাগবে। এখন একটা বিষয় আমরা জানি যে সমভাবে বিস্তৃত যে লোডগুলো থাকে এই লোডগুলো কোথায় কাজ করে, একদম কেন্দ্রে। এইখানে মোট আছে 2 মিটার, তাহলে এই দিকে থাকবে 1 মিটার, এই দিকে থাকবে 1 মিটার, একদম মাঝামাঝি কাজ করবে। তাহলে আমাদের দূরত্ব কত হবে, এখানে মূলত দূরত্ব হবে যে এই এ বিন্দুতে, যেহেতু এ বিন্দুতে মোমেন্ট নিয়েছি, এ থেকে এই মাঝ পর্যন্ত দূরত্ব, তাহলে 2 আর 2 4, আর 2/2, তার মানে অর্ধেক কত, এই 2 এর যদি হাফ অর্ধেক করি, হাফ করি, তাহলে কত হয়, 1 হয়। তাহলে 2 আর 2 আর এই 1, মোট হবে 5। তো আমরা এখানে লিখতে পারি যে 2 + 2 + 2/2, তাহলে 2 এর হাফ করলে 1 হয়, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা কি বলছি যে এই যে আর সি আছে, যা প্রতিক্রিয়া বল আছে, এইটা ব্যতীত যা যৌগীয় গুণভাগ আছে সব আমরা করে নেব। তার মানে 100 গুণিতক 3/5 গুণ 3/5 গুণিতক 2, এটুকু বাদ, প্লাস 25 গুণিতক 2, 25 গুণিতক 2 গুণিতক কত হবে, যে 2 আর 2 4, 2/2 অর্থাৎ 1, তাহলে মোট হলো 5। তাহলে ক্যালকুলেশন করলে মান আসে 370। এই যে প্রতিক্রিয়া বলের সাথে কত আছে, 4 আছে, তাই না? তো এখন এই 370 ভাগ দেবো 4 দ্বারা, তাহলে আমাদের আসলে হলো 92.5। অতএব আর সি এর মান হবে 92.5 কে। আচ্ছা, এখন আর সি, তার মানে এই সি বিন্দু রিয়াকশন বল, তার মানে বুঝতে পারলাম এই বিমের উপর যত লোড আছে আসছে তার মধ্যে থেকে সি নেবে 92.5। তাহলে আর যে এইখানে আরেকটা সাপোর্ট আছে আর এ, তাহলে আর এ কতটুকু নেবে, আর এ নেবে হলো টোটাল লোড মাইনাস আর সি। দেখুন টোটাল লোড যদি আমরা ক্যালকুলেশন করি তো আমাদের এইখানে যে উলম্ব লোড করতেছিল যে 100 ইন্টু 3/5 ছিল, 3/5, এটা একটা লোড ছিল। আরেকটা লোড কত, এই যে 25 কে পার মিটার, তার মানে 1 মিটারে 25, তাহলে এখানে 2 মিটারে কত, 25 গুণ 2, 25 গুণ 2, এইটা থেকে মাইনাস হবে কত, আর সি, তার মানে 92.5। ক্যালকুলেশন করে দেখি আমাদের মান কত আসে, 100 গুণিতক 3/5, আচ্ছা, প্লাস 25 গুণ 2 মাইনাস 92.25 গুণ 2, এটা হচ্ছে মাইনাস হবে 92.5, মান আসে হলো 17.5, 17.5 কে। মানে আর এ লিখে দিলাম আমরা 17.5, আর এটা হলো 92.5। এবার আমরা এসএফডি বিএমডি অঙ্কন করতে পারবো খুব ইজিলি। আচ্ছা, এবার আমরা একটা কি নেব, নিরপেক্ষ অক্ষ নেব, বা একটা নিরপেক্ষ নিউট্রাল অ্যাক্সিস নিলাম, এটা হলো 0 অক্ষ, এটা হলো 0 অক্ষ। আচ্ছা, 0 অক্ষের উপরে হলো প্লাস, নিচে গেলে মাইনাস, এটা তো আমরা সবাই জানি। আমরা গত পলিটেকনিকে থাকা অবস্থায় স্ট্রাকচারাল মেকানিক্সে এসএফডি বিএমডি শিখছি, আবার থিওরি অফ স্ট্রাকচার বইয়েও এসএফডি বিএমডি শিখছি। হ্যাঁ, ওইখান থেকে তো আমরা জানি
প্রথমে নিউট্রাল অ্যাক্সিস নেব, এটার 0 0 নেব। এখন আমরা বলছি ক্যান্টিলিভার বিম ব্যতীত অন্যান্য সকল বিমের ক্ষেত্রে এসএফডি বিএমডি উভয় বাম প্রান্ত থেকে শুরু হবে। তার মানে এই বিন্দু থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব, তাই না? তো এই বিন্দু থেকে যদি ক্যালকুলেশন শুরু করি, তো এই বিন্দুতে লোডিং ডায়াগ্রামে কি দেখতে পাচ্ছি, আর এ বল উপরে কাজ করছে, তাহলে উপরের দিকে যাবে। উপরের দিকে কত? আর এর মান ছিল 17.5, তার মানে এইখানে হলো আমাদের 17.5। আচ্ছা, এখন এ থেকে বি, এখানে কোনো লোড আছে না, বিবে যদি লোড না থাকে কি বলে? আনুভূমিক রেখা। কি হবে? আনুভূমিক রেখা। আচ্ছা, এখন এই বিন্দুতে তো লোড আছে, তাই না? এই বি বিন্দুতে লোড আছে, সেই লোডের পরিমাণ কত? 100 গুণিতক 3/5, 100 গুণিতক 3/5। তার মানে এই যে 17.5 উপরের দিকে গেছে, তার মানে হলো প্লাস 17.5। এখন যেহেতু এই যে এই লোডটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে, তার মানে -100 গুণিতক 3/5। দেখি আমাদের কত আসে। প্লাস 17.5 মাইনাস 100, 10 না সরি 100 গুণিতক 3/5, মাইনাস হলো -42.5। আচ্ছা, লিখি আমরা যে -42.5। আচ্ছা, যেহেতু মাইনাস, তার মানে এই যে মাইনাস, তার মানে আমরা বুঝতে পারছি কোন দিকে আসবে? নিচের দিকে। তার মানে এইখান থেকে 42.5-এ আসবে। তো এইটা মনে করি আমাদের সেই 42.5, তাহলে আমাদের খাড়া এইদিকে নেমে যাবে। আচ্ছা, এখন খাড়া নামলো কি কারণে? আমরা এর আগে যে এখানে যে বেসিক বিষয় আলোচনা করছিলাম, এই যে বেসিক বিষয় এখানে দেখি, আমরা বলছিলাম যে বিমে যদি কোনো সাপোর্ট থাকে, সাপোর্টের কারণে খাড়া উপরের দিকে ওঠে। এই জন্য আমাদের এই 17.5 খাড়া উপরের দিকে উঠছে। আবার কি বলছিলাম, যে যদি কোনো পয়েন্ট লোড থাকে বিমের উপরে, তাহলে কি হয়? খাড়া নিচের দিকে নামে। তো এইখানে এই 100 গুণিতক 3/5, এই যে এইখানে যে লোডটা, এটা তো পয়েন্ট লোড হিসেবেই কাজ করছে এই বিমের বি বিন্দুতে, এই জন্য খাড়া নিচের দিকে নামছে। হ্যাঁ, তো এই বি থেকে সি কোনো লোড আছে না, লোড না থাকলে আনুভূমিক রেখা। আচ্ছা, এখন আর সিতে কত লোড আছে? আর সিতে আমাদের লোড আছে, এটা কোন দিকে? উপরের দিকে। যেহেতু উপরের দিকে মানে সাপোর্ট আর কি, সাপোর্ট উপরের দিকে কাজ করছে, তার মানে কি? যেহেতু উপরের দিকে মানে প্লাস, এখানে সাপোর্টের মান কত? 92.5। তাহলে 92.5 যদি দিই আমরা, প্লাস 92.5 মান হলো 50, শুধু 50 না, প্লাস 50। যেহেতু প্লাস, তার মানে উপরের দিকে যাবে। তার মানে ইসের কারণে, সাপোর্টের কারণে কি হবে? খাড়া উপরের দিকে যাবে সাপোর্টের কারণে। তাহলে আমরা এখানে কি করব, যে খাড়া উপরের দিকে দিয়ে দেবো কত? এর মানটা হলো 50। আচ্ছা, এখন দেখি এইটা কি আছে, যে সি থেকে ডির মাঝে সমভাবে বিস্তৃত লোড আছে। কিভাবে বিস্তৃত লোড? সমভাবে। কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে কাজ করছে না, যেহেতু নিচের দিকে কাজ করছে, তাহলে কি হবে? মাইনাস লোডের পরিমাণ কত? প্রতি মিটারে 25, তাহলে মোট দূরত্ব কত? 2 মিটার। তাহলে 25 গুণ 2, অর্থাৎ 25 গুণ 2, তার মানে কি? তবে প্লাস 50, 25 দুগুণে 50, মাইনাস 50 কত হয়? 0। তার মানে এই যে এইখানে হলো 0, এই যে এইখানে। এখন খেয়াল করি, এই বিমের উপরে কি লোড? সমভাবে বিস্তৃত লোড। তো বিমের উপরে আমরা দেখছিলাম যদি সমভাবে বিস্তৃত লোড থাকে, তাহলে এসএফডি কি হবে? হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ। তার মানে এখন এই 50-এর বিন্দু এবং এই 0-র বিন্দু, এটা কি হবে? হেলানোভাবে মিলে যাবে। তাহলে এই উপরে কি? প্লাস, তাহলে প্লাস, এটা হলো প্লাস, আর নিচে হলো মাইনাস, এটা হলো মাইনাস, আর উপরে কি আবার? প্লাস। তো এসএফডি আমাদের অঙ্কন শেষ। হ্যাঁ, এসএফডি নিয়ে কারো আশা করি কোনো কোশ্চেন নাই। তাহলে এসএফডি আমাদের অঙ্কন শেষ। এখন বিএমডি আমাদের এখন এককটা লিখতে পারি, এসএফডি অল ইউনিট ইন কিসে আছে? কে আছে, তাহলে কে লিখতে পারি। তাহলে এসএফডি গেল। এখন বিএমডি অঙ্কন করবো। বিএমডির ক্ষেত্রেও একদমই সেম। সেটা হলো প্রথমে নিরপেক্ষ অঙ্কন করব। নিরপেক্ষ অক্ষ 0 0 অক্ষ অঙ্কন করলাম। আচ্ছা, অঙ্কন করার পরে কি করব? এই বিএমডি অঙ্কন হবে এসএফডির ক্ষেত্রফল দিয়ে। বিএমডি অঙ্কন হবে কি? এসএফডির ক্ষেত্রফল দিয়ে। আর আরেকটা বিষয় মনে রাখবো আমরা, সেটা হলো এসএফডি যদি প্লাস হয়, যে এসএফডি যদি প্লাস হয়, তাহলে বিএমডিও প্লাস হবে। বিএমডি কি হবে? প্লাস হবে। আবার এসএফডি যদি মাইনাস হয়, বিএমডিও মাইনাস হবে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। হ্যাঁ, এই বিষয়গুলো লক্ষ্য। আচ্ছা, এখন তাহলে শুরু করা যাক। তো বিএমডি আমরা কোন প্রান্ত থেকে শুরু করব? আমরা জানি ক্যান্টিলিভার বিম ব্যতীত অন্যান্য সকল বিমের ক্ষেত্রে বিএমডি বাম প্রান্ত থেকে।
তো এখন যদি বাম প্রান্তে আমরা এখান থেকে শুরু করতে চাই, তো দেখতে পাবো যে এসএফডির প্রথম যে ক্ষেত্রটা আছে এটা একটা আয়তক্ষেত্র। এটার দৈর্ঘ্য আছে 2 মিটার আর উচ্চতা আছে 17.5। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি মান কত হবে? যেহেতু এটা আয়তক্ষেত্র, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 17.5 গুণ 2। তাহলে 17.5 গুণ 2 মান আসলে হলো 35। আচ্ছা, এটা কোথায় আছে? পজিটিভ, উপরে। তার মানে 0 0 অক্ষের উপরে প্লাস, নিচে মাইনাস, এটা তো আমরা সবাই জানি। তো ক্ষেত্রফল হবে 17.5 গুণ 2, তার মানে হলো 35। 35 কি শুধু 35 না প্লাস 35? আচ্ছা, যেহেতু প্লাস 35, তার মানে বুঝতে পারছি উপরে হবে। উপরে আমাদের এই মানটা কোথায় হবে? সেটা হলো এই বিন্দুতে। এটা মনে করি সে আমাদের 35। আচ্ছা, এখন খেয়াল করি আমরা যে বেসিক বিষয় আমরা আলোচনা করলাম, যে যদি এসএফডিতে যদি খাড়া উপরের দিকে অথবা খাড়া নিচের দিকে নামে, হ্যাঁ, অথবা আনুভূমিক থাকে, একই কথা, অথবা আনুভূমিক থাকে, অথবা আনুভূমিক, এইগুলা যদি থাকে তাহলে বিএমডি কি হবে? হেলানো রেখা বা 1 ডিগ্রি কাট। তার মানে এইটা হলো 0 থেকে 35-এ এইভাবে যে মিলে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি এই অংশটা, এটা কি আছে? মাইনাস আছে। তাহলে এইখানে 35-এর সাথে আমাদের মাইনাস। মাইনাস কত হবে? এটিও একটা আয়তক্ষেত্র। তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 42.5, আর এইখান থেকে এইটুকু হলো 2। তাহলে 42.5 গুণ 2। যেহেতু নিচের দিকে মাইনাস আছে এই জন্য আমরা এখানে মাইনাস লিখলাম। আচ্ছা, এখন যদি ক্যালকুলেশন করি মান কত আসে? যে প্লাস 35 মাইনাস 42.5 গুণ 2 মাইনাস 50। মানটা হলো মাইনাস 50। তার মানে আমাদের এই বিন্দুতে এইখান থেকে এইদিকে আসবে 50, যেহেতু মাইনাস তার মানে নিচেই, তো এই বিন্দু মনে করি মাইনাস 50। আচ্ছা, এখন এইখানে কি রেখা আছে? আনুভূমিক রেখা। তো আমরা জানি যে এসএফডিতে যদি উপরে ওঠে বা নিচে ওঠে বা আনুভূমিক রেখা হয়, যদি আনুভূমিক রেখা হয় তো বিএমডি কি হবে? 1 ডিগ্রি কার্ভ বা হেলানো রেখা। তো এইখানে কি করব আমরা? এই 35 থেকে 50 এভাবে হেলানো রেখা দ্বারা একবারে মিলিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, এই যে এখন এই মাঝ বিন্দুতে পরিবর্তন হয়েছে না? এই বিন্দুতে পয়েন্ট ছিল, এই বিন্দুতে মানে লোড ছিল, এই বিন্দুতে লোড, এই বিন্দুতে লোড। এখন এই দুই বিন্দুর মাঝে তো এখানে মানে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এইখানে ছিল প্লাস, এইখানে এসে কি হলো? মাইনাস হয়ে গেল না এইটুকুর মাঝে। তো যখন এসএফডি ডায়াগ্রামে চিহ্ন পরিবর্তন হয় তখন তাকে আমরা কি বলি? বিপজ্জনক সেকশন বা ডেঞ্জারাস পয়েন্ট বা ডিপি। ডেঞ্জারাস পয়েন্ট বা ডিপি, বিপজ্জনক সেকশন বলি আর কি। আচ্ছা, এখন এখানে খেয়াল করি যে এই ত্রিভুজটা কোন দিকে আছে? উপরের দিকে। তার মানে কি? প্লাস। তার মানে এটা হলো প্লাস। আচ্ছা, ওটার ক্ষেত্র, যেহেতু এটা ত্রিভুজ তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ, আমাদের ভূমির মান হলো 2, উচ্চতা হলো 50। তাহলে 2 2 কেটে গেলে থাকে 50। তার মানে প্লাস 50 মাইনাস 50 কত হয়? 0। তার মানে এই 0-র সাথে মেলবে। এখন কিভাবে মেলবে? এখন একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে কি বলছে? ত্রিভুজ, তার মানে এইভাবে হেলানো রেখা আছে। এখন একটু খেয়াল করি যে আমাদের এসএফডিতে যদি হেলানো রেখা থাকে তাহলে বিএমডি কি হবে? 2 ডিগ্রি কার্ভ। এ বিষয়ে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, বিএমডি হবে 2 ডিগ্রি কার্ভ। আচ্ছা, এখন 2 ডিগ্রি কার্ভ হবে অবতল আকৃতির। এই যে অবতল আকৃতির, এই যে এভাবে 2 ডিগ্রি কার্ভ মিলাই দিতে হবে। কেউ যদি এবার সোজাসুজি ত্রিভুজের মতো সরাসরি দিয়ে দেয় তাহলে কিন্তু হবে না, এটা ভুল হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তো এটা আমাদের যেহেতু নিচে আছে তার মানে মাইনাস, যেহেতু উপরে আছে তাহলে প্লাস। তাহলে আমাদের এটা হলো বিএমডি। বিএমডি অল ইউনিট ইন কে মিটার, কে ইন্টু মিটার। আচ্ছা, কীভাবে কে ইন্টু মিটার হলো? এই যে 17.5 ছিল কিসে? কেতে, আর 2 ছিল কি? মিটারে। তাহলে সেই দুইটাই গুণ করে তো আমরা 35 পেয়েছি, যেন কে মিটার হবে। আচ্ছা, এটা হলো আমাদের একদমই সিম্পল একটা প্রশ্ন। তো এটা আশা করি সবাইকে বুঝাইতে পারছি বা সবাই আশা করি এটা বুঝছেন। তো যদি এরকম কারোর কোনো বিষয়ে, যে যারা গাজীপুরে আছেন বা যারা অগ্রিম প্রিপারেশন আছেন, তাদের যদি এই মানে
প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের যে কোনো টপিক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর পরবর্তী ভিডিওতে আমরা এই টপিকেরই আরও অন্যান্য ভিডিওগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, এবং অন্যান্য যে সকল আছে অধ্যায়গুলো আছে ওইগুলোরও ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন আশা করি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।